কন্ট্যাক্ট করা জায়েজ নয়। আর তারপরে এই যে গানের সুরে, গানের যে সুরগুলো সেগুলি নকল করে গজল টজল পড়া, এটাও জায়েজ নয়। মিউজিক থাকলে জায়েজ নয়। আর যদি এমনি ধরেন আল্লাহর হামদ পড়ছে সুর করে, আর তারপর নবীর নাত পড়ছে অথবা গঠনমূলক কোনো কথা বলছে, তাহলে জায়েজ। শের শায়েরি ইসলামে জায়েজ রয়েছে। নবী করিম হাসান বিন সাবেদকে মেম্বারে বসিয়ে তাকে বলতেন যে ইসলামের পক্ষ থেকে তুমি ডিফেন্স করো, কাফেরদের কুৎসাগুলির উত্তর দাও, এসব করতেন। সুতরাং ভালো গঠনমূলক কথা, যার মাধ্যমে মুসলিম সমাজের গঠন হবে, এইরকম যদি কোনো কথা ছন্দে বলে, কবিতায় বলে, সুর করে বলে, জায়েজ। কিন্তু ফাসেক ফাজের গায়ক গায়িকাদের নকল যেন না হয়, মানে তাদের সুরে কোরআন তেলাও তো জায়েজ না। কারণ এক শ্রেণীর লোকের আবার এইরকম আছে, জাহেল বক্তা বা জাহেল কারি, যারা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে, এটি জায়েজ নাই। জি, তাদের রাস্তা আলাদা। হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য করা, তারা আসলে ওই রকম তো আসলে এটা এসছে মূলত, এটা এসছে সুফিদের থেকে। সুর করে ইসলামের কথা বললে সুর করতে হবে, এটা সুফি পীর মুরিদির তরিকা থেকে এসছে, বুঝতে পারছেন না? তো সুতরাং যখন বেদাতীদের থেকে এটা আমদানি করা, এটা বর্জন করা, এটা ভালো। তবে কেউ যদি সুর করে বক্তব্য করে, না জায়েজ বলবো না, কিন্তু পছন্দনীয় বলবো না, উৎসাহিত করব না, কিন্তু নাজায়েজ হারাম কাজ করছে এটাও বলবো না। রাজনৈতিক বক্তব্যে লাগে না, এখন পলিটিক্যাল বক্তব্যে, তাহলে দিবে একবারে ধাই ধাই করে আমার মতো করে বলবে, তাই না? আর যদি আমার আওয়াজ ধাই ধাই করে, ওই আওয়াজ নাই। আর যদি ওই লোককে যদি মৌলভী সাহেব হয়, মৌলভী সাহেব যদি নেতা হয়, যদি জলসার মাহফিলে উঠিয়ে দেন, তখন কানে হাত দিয়ে সুর শুরু করলো, কেন রে ভাই? হ্যাঁ, না, এরকমটা করবেন না, না করেই ভালো।